গাইস, সবাই কেমন আছো? আমি আবারও তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে শেয়ার করার জন্য। একদম ঘরোয়াভাবে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিব একদম পারফেক্ট দোকানের মতো মাখা সন্দেশ। এই মাখা সন্দেশ রেসিপি তৈরি করার জন্য আমার অল্প কিছু উপকরণ হলে হবে। মাত্র দুটি উপকরণে তৈরি করে নিয়ে যায় এই রেসিপিটি। এর জন্য নিয়ে নিচ্ছি আমি 2 লিটার দুধ। এই দুধটাকে আমি ভালো করে জাল করে নেব। দেখেন গাইস, দুধটা কীভাবে ফুটেছে, টকবক করে ফুটছে দুধটাকে ভালো করে মাঝে মাঝে নেড়ে নেবেন। দুধের মধ্যে যেন মোটা সর না করে অবশ্যই খেয়াল রাখবেন, তাহলে ছানাটা ভালো হবে না। আমি নেড়ে নেব এইভাবে ভালো করে 3 থেকে 4টা বলক তুলে নেব। জাল করে নিয়ে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দেব কিছু ছানার পানি। আগের দিন আমি ছানা বানিয়ে সে ছানার পানিটা ছেঁকে রেখে দিয়েছিলাম একটা বোতলের মধ্যে, সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে ভিনেগার দিয়েও ছানা কেটে নিতে পারেন বা লেবুর রস দিয়েও ছানা কেটে নিতে পারেন। আমি ছানার পানি দিয়ে ছানাটা কেটে নেব। আমি চুলাটা বন্ধ করে দিয়ে রেখেছিলাম, তারপরে দিয়ে দিয়েছি ছানার পানি। এখন আবার চুলাটা অন করে জাল করে নিচ্ছি। দেখবেন আস্তে আস্তে ছানাটা কাটা হয়ে যাবে। এই দেখেন হচ্ছে, ছানা কাটা পর্যন্ত অপেক্ষা করছি। দেখেন গাইস, কি সুন্দর আমার ছানাটা কেটেছে। সম্পূর্ণ একটু দুধ অবশিষ্ট নেই, সম্পূর্ণ ছানা কেটে গিয়েছে। এখন আমি এটিকে ছেঁকে নেব। একটি পরিষ্কার পাত্রে কাপড় নিয়ে নিয়েছি, পাতলা যে কাপড়ের রঙ ওঠে না সে কাপড় দিয়ে আপনারা ছানাটা ছেঁকে নেবেন। এই আমি নিয়ে নিচ্ছি, ঢেলে নিচ্ছি, পরে তুলে দেখাচ্ছি। ছানাটাকে আমি ছেঁকে নিচ্ছি। দেখেন গাইস, এই যে ছানার যে পানি, এই পানিটা আমি সংরক্ষণ করে রেখে দেবো পরবর্তীতে আবার ছানা কাটার জন্য। গাইস, আবারও ফিরে আসলাম। দেখেন ছানাটা ছেঁকে নিয়ে ভালো করে ফ্রেশ পানিতে ধুয়ে নিয়ে চলে এসেছি। দেখেন 2 কেজি দুধে আমার এতটুকু ছানা হয়েছে। এখন এই ছানার মধ্যে আমি দিয়ে নেব চিনি। 4 চামচের 4 চামচ পরিমাণ, 4 চামচের 4 চামচ না, রাইস চামচের 4 চামচ পরিমাণ চিনি নিয়েছি। এখন এটাকে ভালো করে মেখে নেব। আগে এভাবে মেখে নেব। দেখেন গাইস, আমি কীভাবে মেখে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন এভাবে মেখে নেওয়ার জন্য। ভালো মেখে নিচ্ছি ভালো মতো, যেন কোনো দানা দানা না থাকে। দানা দানা থাকলে মাখার সঙ্গে খেতে ভালো লাগবে না। আমি মেখে নিয়ে ফিরে আসছি। আমি এখানে আর 2 চামচ চিনি অ্যাড করে দিচ্ছি। এখানে মোট রাইস চামচের 6 চামচ চিনি অ্যাড করেছি। ভালো করে মিশিয়ে নেব। এখন হাতের তালুর সাহায্যে ভালো করে এই যেভাবে বেটে নেব, যেন কোনো দানা দানা না থাকে। সুন্দর করে বেটে নিয়ে আসছি। ছানার সন্দেশের স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 4 চামচের 12 চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মেখে নেব। এখানে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি মেখে রাখা ছানাগুলো, দিয়ে মিডিয়াম টু লো আছে ভালো করে জাল করে নেব।
জাল করার সময় প্রথমে দেখবেন এটা নরম হয়ে গিয়েছে, ভয় পাওয়ার কিছু নেই। জাল করতে করতে এক সময় দেখবেন এটা একটা আঠালো ভাব হয়ে গিয়েছে, তখন নামিয়ে নিলে হয়ে যাবে। আমি এভাবে ভালো করে নেড়ে ফেলে নেব, আর বেশিক্ষণ জাল করতে হবে না। দেখেন গাইস, যখন দেখবেন প্যান বলেন আর কড়াই বলেন, আপনারা যেটাই রান্না করেন না কেন, এইভাবে উঠে আসবে, সে পর্যায়ে নামিয়ে নেবেন। নামিয়ে নিয়ে আপনারা আপনাদের মন মতো শেপ দিয়ে নেবেন। করে নিচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। দেখুন গাইস, এই যে আমার হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। আমি একটি থালার মধ্যে তুলে নিয়েছি, রেস্টে রেখে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর আপনাদেরকে কেটে দেখাবো মাখা সন্দেশ কেমন হয়েছে। ফিরে আসবো 20 মিনিট পর। গাইস, আমি 20 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি ছানার সন্দেশটাকে কেটে দেখাবো। আপনারা আপনাদের মন মতো কেটে নেবেন, ছোট বড় করে। আমি আমার মন মতো কেটে নিচ্ছি। এখন আমি আপনাদের এক পিস তুলে দেখাচ্ছি। দেখেন গাইস, কতটা সুন্দর হয়েছে। ওই পিঠ উল্টিয়ে দেখাচ্ছি। দেখেন, তৈরি হয়ে গেল আমার মজাদার ছানার সন্দেশ। এটা মাখা ছানার সন্দেশ বলতে পারেন বা সন্দেশ বলতে পারেন, যে যেটা বলেন। খেতে যেমন মজা তেমন স্বাস্থ্যসম্মত, অনেক পুষ্টিগুণ আছে ছানার সন্দেশের মধ্যে। আপনারা চাইলে যারা বাড়িতে বয়স্ক লোক আছে তাদের তৈরি করে খাওয়াতে পারেন, নিজেরাও খেতে পারেন। ছোট বাচ্চাদের জন্য তৈরি করে সকাল বা বিকালে নাস্তায় রাখতে পারেন, বাচ্চাদের টিফিনেও রাখতে পারেন। আমি আমার বাবুদের জন্য বানিয়েছি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।